আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ওয়াসিম আমদাদ আপনাদের সাথে আছি। আমরা নতুন একটি অনুষ্ঠান আমাদের চ্যানেলে শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের নাম হচ্ছে প্রতিভার সন্ধানে। আজকেই আমরা প্রথম পর্ব করব প্রতিভার সন্ধানে। আমরা চলে এসেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের নতুন বাজারে। এখানকার জাহিদ ফার্নিচার নামে একটি ফার্নিচার দোকানের ওনার যিনি, প্রোপাইটর যিনি, তিনি হচ্ছেন বর্তমান যুগের ছেলে, আধুনিক ছেলে, চলাফেরায় আধুনিক, কিন্তু মন মানসিকতায় তিনি ইসলামিক জীবনধারা মেনে চলেন এবং তিনি আধুনিকতার ছোঁয়ায় গা ভাসিয়ে না দিয়ে, গান বাজনার দিকে না গিয়ে তিনি নিয়মিত ইসলামী সঙ্গীত চর্চা করেন। কেন তিনি ইসলামী সঙ্গীত চর্চা করেন, তার কাছে ইসলামী সংস্কৃতি কেন ভালো লাগে, আমরা বিস্তারিত জানবো এবং তার কাছ থেকে তার সুরলিত কণ্ঠে আজকে আমরা চমৎকার কিছু গান শুনবো। দর্শক চলুন তাহলে তার কাছে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চিনছেন আমাকে? হ্যাঁ, এমদাদ ভাই এবং ভালো টিভি। জি জি জি, আপনার তো পেজ এবং কি ইউটিউব চ্যানেলটা আমরা তো প্রায় দেখি। আচ্ছা, যাক, কন্টেন্টগুলোতে দেখে আনতে ভালো লাগে। অনেক ধন্যবাদ। ভালো আছেন আপনি? এখানে আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আপনার প্রতিভা সম্পর্কে আমি জেনেছি। আপনার কন্টেন্ট, আপনার ভিডিও আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আপনার কণ্ঠ আমি শুনেছি। হ্যাঁ, এখন আমার ইচ্ছা হলো আপনাকে আমি জনগণের সামনে তুলে ধরবো। আপনি যে এই আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়ায় গা ভাসিয়ে না দিয়ে ইসলামিক সংস্কৃতি চর্চা করেন, এটা মানুষের কাছে আমি তুলে ধরতে চাই। এখন আমরা আসছি আপনার কণ্ঠে কিছু ইসলামিক গান শুনবো এবং আপনার সাথে আমরা আড্ডা দেবো, আপনার সম্পর্কে জানবো। তাহলে এখন আমরা কোথায় বসলে ভালো হয়, এখানে বসবো না অন্য জায়গায়? আমরা ভিতর দিকে একটু বসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ব্যবসা কেমন চলছে আপনার? ব্যবসা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের আজকে আসার যে উদ্দেশ্য সেটা হলো, বিভিন্ন জায়গায় আমি আপনার ভিডিও দেখেছি এবং যে জায়গায় দেখেছি অল্প স্বল্প ভিডিও, আপনি যে মানের প্রতিভাবান মানুষ, সেই মানের ভিডিও কিন্তু মানে এখন পর্যন্ত অনলাইনে নেই আপনার। হ্যাঁ, আপনার ব্যস্ততার কারণে আপনি হয়তো পারেন না, কিন্তু আপনার মতো প্রতিভাবান মানুষদের একদম প্রফেশনাল ভিডিও অনলাইনে থাকা উচিত। আপনি নিয়মিত গান রেকর্ড করে ছাড়া উচিত। আচ্ছা, যাক, দর্শক আপনার সম্পর্কে জানবে। আপনি প্রথমে বলেন আপনি আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ, নতুন বাজার, কাকড়া, গ্রাম চরকাকড়া। ঠিক, গ্রাম চরকাকড়া আর কোম্পানিগঞ্জ উপজেলা। আচ্ছা, বাড়ির কি নাম? বাড়ি হচ্ছে বুদ্ধওয়ালার বাড়ি। আচ্ছা আচ্ছা, 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানকার জাহিদ ফার্নিচারের প্রোপাইটার তো আপনি নিজেই? জি জি, মানে হয়তোবা আপনার বাবাও হেল্প করেছে, আপনি এখন চালান? আপনি আব্বুর একটা শোরুম ছিল, আমাদের শোরুম মোট দুইটা। আচ্ছা, একটা হচ্ছে পুরান, মানে আগে থেকে যেটা আব্বু করতো, চালাইতো, তো ওটা দুইটা দোকান পরে গেছে, আর এটা নতুন হয়েছে প্রায় 4-5 মাস কিংবা। আচ্ছা, তো আমরা তাহলে আজকে প্রথমে একটা গান দিয়ে শুরু করি। আপনার প্রতিভা, যেহেতু প্রতিভাবান মানুষের কাছে আসছি, দর্শককে আমি বলেছি যে আমি একজন প্রতিভাবান মানুষের কাছে আসছি। দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন যে এই মানুষটি, আপনারা নিশ্চয়ই ওনাকে দেখছেন যে উনি একজন ইয়াং মানুষ, কিন্তু এই বয়সে অন্যান্য ছেলেরা যেখানে গান বাজনা নিয়ে ব্যস্ত, আধুনিকতা নিয়ে ব্যস্ত, এই বয়সে উনি কিন্তু সেটা না করে ইসলামী সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকেন। উনি এই যে এত বড় দোকান আপনারা দেখতে পাচ্ছেন, ফার্নিচার দোকান, এই ব্যস্ততা সেরেও উনি পাশাপাশি ইসলামী চর্চা, সংস্কৃতির চর্চা করেন। আজকে আমরা ইসলামী গান দিয়ে শুরু করবো। কি গান গাইবেন প্রথমে? প্রথমে আমি গজল দিয়ে শুরু করবো। আচ্ছা, রাত কি কেটে যাবে তুমি। হ্যাঁ, ঠিক আছে, শুরু করুন। রাত কেটে যাবে ঘুমে অলসে, রাত কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না
দুহাত মেলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমে অলসে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কেটে যাবে ঘুমে অলসে সিজদায় নত হও অশ্রু ধারো আল্লাহর শরণে হৃদয় গড়ো সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাতি কেটে যাবে ঘুমে অলসে এই রাতি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাতি কেটে যাবে ঘুমে অলসে রাতি কেটে যাবে ঘুমে অলসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক নিশ্চয়ই আমার মতো আপনারাও খুব খুশি হয়েছেন ওনার গান শুনে এবং আবেগ আপ্লুত হয়েছেন, কারণ এত সুন্দর মায়াবী কণ্ঠ, এই কণ্ঠ শুনে কেউই নিজের আবেগকে ধরে রাখতে পারবেন না। এটাই সত্য, এটাই বাস্তব। আচ্ছা জাহিদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কত বছর বয়স থেকে গান করেন, ইসলামী গান? ওইরকম হিসাব করতে গেলে তাহলে আমি ক্লাস 4-এ যে সময় পড়ি প্রাইমারিতে, ওই 4 থেকে হঠাৎ কেন যেন আমি ওই যে স্কুলে জাতীয় সঙ্গীত গাইতেছিলাম সিরিয়ালে, তখন তো ফ্রিতে হইতো, এখন তো ওইটা প্রায় কম। তো ফ্রিতে আমি জাতীয় সঙ্গীতটা গাইতেছিলাম, সবাই তো উচ্চস্বরে গাইতেছে, আমিও গাইতেছি সিরিয়ালে দাঁড়ায়। তো একটা ম্যাডাম, স্কুল ম্যাডাম, তো উনি পাশ দিয়ে সবাই গাইতেছে কিনা ওটা ফলো করার জন্য হাঁটতেছে সিরিয়ালে লাইনে লাইনে। উনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দাঁড়ায় গেছে। তো আমি তো আমার মতো করে গাইছি, আমি ভাবতেছি উনি আমাকে ধরে কিনা কিংবা মারে কিনা, আমি মনে তো আরো ভালো করে গাইতেছি যাতে আমার কিছু না বল। তো এরপর যখন শেষ হলো উনি হুট করে আমাদের সামনে নিয়ে গেছে, সামনে থেকে তো কয়েকজন গায়, তো উনি আমাকে সামনে নিয়ে গেছে। আর সাথে বাকি ছাত্রদেরকে বলতেছে এই তো মাশাআল্লাহ ভালো গায়, এই তো অনেক সুন্দর জাতীয় সঙ্গীত গাইতেছে, ওরে কালকে থেকে এই জাতীয় সামনে দিকে গায়। তো ঠিক যেই কথা সেই কাজ, পরের দিন আমার সামনে নিয়ে গেল, আমি ওইখান থেকে জাতীয় সঙ্গীত গাইতেছিলাম। তো জাতীয় সঙ্গীতে সবাই আলহামদুলিল্লাহ মুগ্ধ। এরপর আমার জিজ্ঞেস করতেছে কি তুমি কি গজল টজল কিরকম গান, ওনারা বলতেছে যে তুমি কি গান কিছু পারো? তো আমি আসলে ওই সময় গান তো পারতামই, যেটা গতানুগতিক সবাই গায়, তো ওইরকম ছোট তো তার যা শুনে 2 লাইন 4 লাইন শিখছি। তো গান আমি গাই নাই ওই সময়। একটা গজল বড় ভাই ছিল, আমার মেজো ভাই, আমার বড়, তো উনি মাদ্রাসায় পড়তো, উনি মাদ্রাসার ওয়াজের মাহফিলগুলোতে টুকিটাকি গজল গাইতেন। তো একটা বাড়িতে শিখছে, শিখার সময় আমি শুনতে শুনতে প্রায় ওটা আয়ত্ত। আচ্ছা, ওটা কি গান ছিল? কি গজল ছিল? একটা গজল, মায়ের গজল। আচ্ছা, তো ওই যে জীবনটা দুধ বলে চর। হ্যাঁ, তো এখন ওইটা হয়তো পাইতে আমার একটা মনেও নেই, 2-4 লাইন মনে আছে। তো ওটা আমার বলার সাথে সাথে আমি বলি হ্যাঁ পারি। তো একটা বলে যে স্যাররা বলে তো গাও তাহলে। তো আমি যখন ওই গজলটা গাইছি, মানে সবাই কেমন যেন থমকে গেছে। আরো মায়ের গান ছিল, এটা ছিল একটা আবেগের বিষয় ছিল, সবাই কেমন যেন থমকে গেছে এবং কি সবার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তো যাই হোক, ওখান থেকে শুরু, আর এরপর একটা একটা করে আস্তে আস্তে এই পর্যন্ত। দর্শক আপনারা আবারও এই যে একটি চলমান, আমরা যে একটি কথা, একটা চলমান কথা আছে, যেটি হচ্ছে চুলকানি এবং প্রতিভা লুকিয়ে রাখা যায় না, এটা বের হবেই। আপনার যদি চুলকানি থাকে, আপনি যে কোনো জায়গায় গেলে
আপনি শরীরকে চুলকাতে হবে, নাককে চুলকাতে হবে চুলকানি থাকলে। এবং প্রতিভা যে লুকিয়ে রাখা যায় না, আবারও প্রমাণ হলো। সেটি হচ্ছে উনি লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছিলেন, উনি কিন্তু জানতেন না যে ওনার প্রতিভা প্রকাশিত হয়ে যাবে। ওনার ম্যাডাম ওনাকে ধরে ওনার কণ্ঠের এই মাধুর্যতা শুনে ম্যাডাম ওনাকে বাছাই করে নিয়ে গেছে সঙ্গীত গাওয়ার জন্য। তখন থেকেই ক্লাস 4-এ থাকতে উনি ইসলামী সঙ্গীতের প্রতি প্রেম সৃষ্টি হয়েছে এবং তখন থেকে ইসলামী সঙ্গীত গাইছেন। তো আমরা পরবর্তী গান শুনবো আপনার কাছ থেকে। পরবর্তীতে যেমন একটা হচ্ছে রাসূল বুঝিনা মেরে গেছে বেদমূল পরিষদ, এটাও গাইতে পারি। আবার হচ্ছে মালিক তুমি জান্নাতে। আচ্ছা, নাতে রাসূলটাই গান। আচ্ছা, যেহেতু হে রাসূল। হ্যাঁ, হে রাসূল। আচ্ছা, এটা একটা জনপ্রিয় গান, আপনারা শুনে থাকবেন সবাই। হ্যাঁ, শুরু করি আমরা। হে রাসূল বুঝি না আমি দেখেছো বেদে মোরে কোন সুতোই তুমি, দেখেছো বেদে মোরে কোন সুতো। হে রাসূল বুঝি না আমি দেখেছো বেদে মোরে কোন সুতোয় তুমি, দেখেছো বেদে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলো। হে রাসূল বুঝি না আমি দেখেছো বেদে মোরে কোন সুতোয় তুমি, দেখেছো বেদে মোরে কোন সুতো, দেখেছো বেদে মোরে কোন সুতোয় তুমি, দেখেছো বেদে মোরে কোন সুতো। মাশাআল্লাহ। দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে প্রেম এবং ভালোবাসা থাকার কথা, বর্তমানে যদিও এটা আমাদের মধ্যে নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফ্যামিলি, আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার সবচেয়ে যদি আল্লাহ রাসূলকে যে ভালোবাসতে পারবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যিনি ভালোবাসতে পারবেন, তিনি সার্থক দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। তো আমরা আপনার কাছ থেকে আরো গান শুনবো। এই ফাঁকে আমি দর্শককে আরেকটি কথা বলে রাখি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিও যারা দেখবেন, যারা ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করতে চান, কাজ করার আগ্রহ আছে, তারা এ ধরনের প্রতিভাবান মানুষদেরকে অবশ্যই কাজে লাগাতে পারেন। কারণ আমাদের দেশে আমরা দেখেছি যে অনেক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, অনেকেই কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান অনেকেই আছেন যারা ইসলামী সংস্কৃতিতে বিনিয়োগ করতে চান এবং প্রতিভাবান মানুষদেরকে তুলে আনার আগ্রহ আছে। আমি মূলত এই টার্গেট নিয়েই আজকে জাহিদ ভাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই প্রতিভাবান মানুষরা যদি উঠে না আসে, তাহলে আমাদের ইসলামী সংস্কৃতি ধীরে ধীরে কিভাবে এগিয়ে যাবে? আমাদের ইসলামী সংস্কৃতিকে যদি আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই, বাংলা সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতিকে মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে আমরা ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চাইলে এ ধরনের প্রতিভাবান মানুষদেরকে উঠে আসতে হবে এবং এদেরকে নিয়ে আমরা কাজ করতে হবে। তো জাহিদ ভাই, আমরা পরবর্তী গানে যাব। তারপরে কোনটা শোনাবেন আমাদেরকে? আমি তো আসলে জানতাম না আপনারা আসবেন, ওই হিসেবে আমি প্রস্তুত ছিলাম না। আচ্ছা, ইনস্ট্যান্ট মানে যা আমার হাতে আসতেছে আমি তাই গাইতেছি। ওইরকম প্রিপারেশন আমার ছিল না। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করতেছি, আমি পারতেছি সেটাই। তো এখন গাইতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো। দরার যে জন তাকে ধরো, দরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হোক কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হোক কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার